সৃজা, সৃজা! স্যার স্যার ওই মেয়েটা সব ভেঙে দিয়ে চলে গেল। যাও ওদের ধরে আনো, যাও। আপনাদের যা ক্ষতি হয়েছে আমি দিয়ে দেব। ও আমার মেয়ে হয়, কত হয়েছে আমাকে বলুন। মিস্টার গাঙ্গুলি, আপনি কেন দাঁড়িয়ে রয়েছেন? আপনি সৃজার কাছে যান, ওর সাথে গিয়ে কথা বলুন, না হলে আমাদের ভুল বুঝবে। আপনি চলুন মিস্টার গাঙ্গুলি। চলুন। দিদি ভাই, কখন দুটো মুখে দিয়ে টিউশনে গেছো? নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। এই নাও, এখন আমি ফল কেটে এনেছি, এরপর ভালোভাবে তোমাকে টিফিন বানিয়ে দেবো, তখন তুমি। দিদি ভাই, ও দিদি ভাই, ও দিদি ভাই, কি হয়েছে? কাঁদছো কেন ভাই? কাঁদছো কেন? ও দিদি ভাই, মুখ তোলো, কি হয়েছে ভাই? কাঁদছো কেন? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? সৃজা কাঁদছে কেন? দেখতে হচ্ছে তো। বাবাই একেবারে বদলে গেছে না ঠাম। বাবাই আর আমাদের ভালোবাসে না। বাবাই কেন হঠাৎ এই কথা কেন বলছো দিদি ভাই? আমি এমন একটা জিনিস দেখেছি যেটা আমি কখনো ভাবতে পারিনি। মানে ঘটনা কি? কি 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 দেখেছিস? যা আমার বল, কি দেখেছিস? আমাকে আর দুশ্চিন্তার মধ্যে রাখিস না ভাই। কি 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 দেখেছিস বল? বাবাই পারমিতা ম্যামের সাথে হেসে হেসে কফি খাচ্ছে, গল্প করছে, ঠিক যেরকমটা মায়ের সাথে করতো। কফি খাচ্ছিল, কিন্তু অপূর্ব তো স্টোরে। পারমিতা ছেলেকে আনতে গেছে, তাই না দিদি? আমি ওদের ক্যাফেতে দেখেছি। পরে ফেরার সময় খিদে পেয়েছিল বলে আমি আর দিশা ক্যাফেতে স্যান্ডউইচ খেতে ঢুকেছিলাম। আর ঢুকেই দেখি তুমি জানো ঠাম, দিশাও বাবাইয়ের সাথে পারমিতা ম্যামকে দেখলো। আমি দিশার সামনে কতটা ছোট হয়ে গেলাম তুমি জানো? দিশার স্টেপ মম দিশার বাবাকে ওর থেকে সরিয়ে নিয়েছে। বাবাই আমাদের থেকে দূর হয়ে যাচ্ছে বলো ঠাম। ও দিদি ভাই, এইসব কথা কেন ভাবছো তুমি? বাবাই কেন আলাদা হয়ে যাবে তোমাদের থেকে? শোনো আমার কথা শোনো। দেখো বাবাই যদি জানতো না যে তুমি ওখানে যাবে, বাবাই তোমাকে নিয়ে ক্যাফেতে যেত। আচ্ছা তুমি বলো, তোমাকে আর গুঞ্জাকে বাদ দিয়ে তোমাদের বাবাই কোনোদিনও কোথাও যায়? হ্যাঁ দিদি, তুমি ওকে কি বোঝাচ্ছ? অপূর্ব দোকানে যাওয়ার নাম করে, পারমিতা ছেলেকে আনতে যাওয়ার নাম করে বাইরে দেখা করছে। ওকে কিছু বোঝে না নাকি? ওর তো বোঝার যথেষ্ট বয়স হয়েছে। বাবা যদি মেয়েকে লুকিয়ে, বাড়ির সবাইকে লুকিয়ে দ্বিতীয়বার বিয়ে করা বউকে নিয়ে বাইরে ঘুরতে যায়, আর মেয়ে যদি সেটা দেখে, মেয়ে চুপ করে থাকতে পারে? আহারে সৃজা। ছোট, আমি কথা বলছি তো। সে তুমি কথা বলো, কিন্তু এত বড় কথা শুনে আমি বাবা চুপ করে থাকতে পারছি না। পারমিতা কি ভয়ঙ্কর ধুরন্ধর মেয়ে রে বাবা। অপূর্বকে দিয়ে মিথ্যে কথা বলাচ্ছে। অপূর্ব এই বয়সে মেয়ের কাছে ধরা পড়ে মুখ পোড়ালো। ছি 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 ছি। মা, আমি এতদিন পারমিতা আর দাদা ভাইয়ের বিয়ের ব্যাপারে একটা কথাও বলি। বাড়িতে অশান্তি হবে সেই ভয়তে আমি চুপ করেছিলাম, কিন্তু আজ আমি আর চুপ করে থাকতে পারছি না। না শুভ্রা, দিদিভাইয়ের সামনে আর কোনো কথা নয়। কেন বলো তো? কেন সৃজাকে সবকিছু খোলাখুলিভাবে বোঝানো হবে না? ও তো যথেষ্ট বড় হয়েছে।
সৃজা, তোর পারমিশন নিয়েই তো দাদাভাই পারমিতাকে বিয়ে করেছিল, তাই তো? পারমিতা এখন এই বাড়ির বউ, দাদাভাইয়ের স্ত্রী। ওরা কোনো অচেনা মানুষ তো নয়। তাহলে ওরা যদি একটু আলাদা করে সময় কাটায়, তুই একদিন বাইরে যায়, তাহলে তাতে অন্যায়টা কি হয়েছে? কেন ওদেরকে বারবার প্রশ্নের মুখে পড়তে হবে? কেন এত অশান্তির মুখে পড়তে হবে তোমরা বলতে পারো? কেন এসব কথা বলছিস শুভ্রা? ওর সামনে কেন বলছিস? দিদি ভাইয়ের ব্যাপারটা তুই একটু বুঝবি না? মা, এতদিন তো আমি চুপ করে ছিলাম ওর জন্য, কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। একজন বিবাহিত দম্পতিকে বারবার কাঠগোড়ায় দাঁড় করানো হচ্ছে, ওদের দিকে আঙুল তোলা হচ্ছে, ওদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। এটা কি ঠিক হচ্ছে? তোমরাই বলো। বিয়েটা তো সবার মত নিয়েই হয়েছিল, মন থেকে মত দাও বা না দাও। রাজি তো তোমরা সবাই হয়েছিলে, তাই না? না, আমার এখন যাওয়াটা ঠিক হবে না। মিস্টার গাঙ্গুলি সৃজার সাথে কথা বলুক। আচ্ছা সব কথা কেন বলছিস? চুপ কর না। দেখছিস তো দিদিভাই কেমন কাঁদছে, দেখছিস তো? মা, সৃজাকে আমি ততটাই ভালোবাসি যতটা তোমরা ভালোবাসো। রাত দিন ওর কানের কাছে বলা হচ্ছে যে ওর বাবা পারমিতাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, ওর বাবা পারমিতাকে এই বাড়িতে বিয়ে করে এনে ভুল করেছে। একসাথে ওরা ঘুরতে বেরিয়ে খুব অন্যায় করে ফেলেছে, ওরা নাকি খুব খারাপ। পারমিতার তো কোনো লজ্জাই নেই, ও খুব খারাপ মেয়ে। পারমিতা ওর বাবার থেকে সৃজাকে দূরে করে দিতে এসেছে। এসব শুনে ওর মনে কি রিপারকেশন হবে? ওর বন্ধুর সামনে ও ছোট মনে করছে নিজেকে। ও মনে করছে যে পারমিতা একজন আউটসাইডার। বারবার করে এটাই তো ভাবানো হয়েছে যে পারমিতা একজন আউটসাইডার। এটা কি ঠিক হচ্ছে আদপেও? আদপেও এটা ঠিক হচ্ছে কি? আচ্ছা শুভ্রা, তুই কি ঠাড়ে ঠোড়ে কথাগুলো আমাকে শোনাচ্ছিস নাকি? না কাকিমণি, কথাগুলো আমি মাকেও বলছি। মা প্লিজ, সৃজাকে আর ভুল বুঝিও না, ভুল ভাবতে বাধ্য করো না। ও এই বয়সে ভুল করতেই পারে, কিন্তু আমাদের এটা কর্তব্য ওকে ওর এই ভুলগুলো শুধরে দেওয়া। দেখো, এই বয়সটা এমনই যেখানে ওর ঠিক ভুলের বিচার করার ক্ষমতা থাকবে না, কিন্তু আমরাও যদি এটাই করি তাহলে তাহলে কি হবে বলো তো? আমরা যদি বারবার এই ভুলটাকে সাপোর্ট করি, ও যেটা ভাবছে সেটাকে সাপোর্ট করি, তাহলে তাহলে এটার ভবিষ্যৎ কি হবে তুমি ভাবতে পারছো? দাদা ভাইয়ের মানসিক চাপ ক্রমাগত বেড়েই চলেছে। মা, আমি জানি না তুমি সেটা বুঝতে পারছো কি পারছো না। সৃজা যদি ওর বাবার দিকটা না বোঝে তাহলে তাহলে ওর বাবা কোন দিকে যাবে বলো তো?
দাদাভাই পারমিতার দায়িত্ব নিয়ে ওকে এই বাড়িতে এনেছিল। দাদাভাইয়ের সৃজা আর গুঞ্জার প্রতি যেরকম দায়িত্ব, কুট্টুসের প্রতি ঠিক সেরকমই রেসপন্সিবিলিটি। আর এই বাড়িতে একের পর এক এমন ঘটনা ঘটে চলেছে, আর এটাই যদি ঘটতে থাকে মা, তাহলে আমি নিশ্চিত দাদাভাই অসুস্থ হয়ে পড়বে। এই তো সৃজার জন্মদিনে এমন একটা ঘটনা ঘটলো, সেটা যাক ছাড়ো। আর তারপর ফুলসজ্জার দিন রাত্রেবেলা পারমিতা না জেনে আত্রেই বৌদির শাড়িটা পরে ফেলেছিল, সেটা নিয়ে একটা তুলকালাম অশান্তি হয়ে গেল। আচ্ছা, তোমরা বুঝতে পারছো না কেউ যে এই সমস্ত কষ্ট পারমিতার মনে ক্রমাগত জমে চলেছে? তার খেয়াল কেউ রাখে না। বাবা, তুই তো পারমিতার কথা বলতে গিয়ে সব সৃজার ঘাড়ে দোষ চাপিয়ে দিলি। আচ্ছা, পারমিতা ছেলেকে আনতে যাওয়ার নাম করে কোন আক্কেলে অপূর্বর সঙ্গে কফি খেতে গেল? ও কি ছেলে মানুষ, না ছেলে মানুষই করার বয়স আছে? কাকিমণি, এতে কি ছেলে মানুষটা হয়েছে আমাকে একটু বলবে? একজন মেয়ে তার নিজের হাজবেন্ডের সাথে বাইরে কফি খেতে গেছিল, এটা কি একটা চর্চা করার বিষয়? তোমরা এটা নিয়ে চর্চা করবে? ওর কি এটা প্রথম বিয়ে যে নতুন বউয়ের মতো আচরণ করছে? বরের হাত ধরে ঘুরে বেড়াবে, হোটেল, রেস্টুরেন্ট, সিনেমা হল, আরো কোথায় কোথায় সময় কাটাবে। তাই কি ওর তো একটা ছেলে আছে? সৃজা গুঞ্জাকে দেখাশোনা করার জন্যই তো এই বাড়িতে এসেছিল, সেই সব না করে অপূর্বর সাথে। যাই হোক, সৃজার মনে এভাবে যা চাপ বাড়ছে, বলা যায় না কোন দিন মেয়েটা বাড়ি ছেড়ে না চলে যায়। ছোট, ওই তো দিদি, তুমি আমাকেই বলবে, আমাকেই বকবে, আমাকেই কথা শোনাবে। এই যে তোমার মেয়ে এতগুলো কথা বললো, তুমি তাকে কিছু বলছো? কাকিমণি, আমি তোমার কাছে হাত জোড় করছি, সৃজার মনের মধ্যে আর দ্বন্দ্বের সৃষ্টি করো না। পারমিতা কুট্টুসকে আনতেই গেছিল, আর দাদাভাই বুক স্টোরেই ছিল। আসলে কি বলতো, এই 10 জনের মাঝখানে পারমিতা আর দাদাভাই নিজের মনের কথা বলতে পারে না, আর তার মধ্যে পারমিতার ছেলে মেয়ে সংসার সবকিছু নিয়েও ব্যস্ত থাকে। তাই আমি আর ভাইয়া আমরা প্ল্যান করেছিলাম ওদেরকে কফি শপে পাঠানো। দুজন যাতে দুজনের মনের ভাব একটু আলাদাভাবে প্রকাশ করতে পারে, নিজের মনের কথা একটু আলাদাভাবে বলতে পারে। আর কালকের ঘটনার পর এই স্পেসটা যে দরকার ছিল, সেটা তুমি অন্তত মানবে মা? বাবা, তুই তো দেখছি পারমিতা আর অপূর্বর মুখপাত্র হয়ে উঠেছিস। পারমিতাকে নিয়ে কত ভাবনা তোর, কিন্তু সৃজা যে এত কষ্ট পাচ্ছে সেটা তো ভাবছিস না? কাকিমণি, এটা তোমার কেন মনে হচ্ছে যে আমি সৃজাকে নিয়ে ভাবছি না? সৃজা তোমাদের যতটা আপন, আমার ঠিক ততটাই আপন।
দাদা ভাই পারমিতা আমার যতটা কাছে, সৃজা ঠিক ততটাই কাছে। আর এটা তো আমি শুধু পারমিতার কথা ভাবছি না, এখন পারমিতার সাথে দাদা ভাইয়ের জীবন জড়িয়ে রয়েছে। আর দাদা ভাইয়ের ওপর মানসিক চাপ যেভাবে বাড়ছে, দাদা ভাই যদি শরীর খারাপ হয় তাহলে কিন্তু এ বাড়ির কারোর জন্যই ভালো হবে না। মা, আমাদেরকে ছোটবেলা থেকে এটাই শিখিয়েছো যে শ্বশুর বাড়িতে গিয়ে মানিয়ে গুছিয়ে সংসার করতে হয়। আর এই মানিয়ে গুছিয়ে নিতে নিতে প্রত্যেকটা মেয়ে কতবার নিজের মনকে খণ্ড খণ্ড করে ভেঙে ফেলে, তার খেয়াল কি কারোর আছে? তার খেয়াল কেউ রাখে না। পারমিতাকে বারবার গিল্টি ফিল করানো হয়েছে, বারবার এটা বোঝানো হয়েছে যে ও এই সংসারের মধ্যে ঠুকে পড়েছে। সেটা তো সত্যি নয়। যে কোনো সম্পর্ক গড়তে না অনেক সময় লাগে, আর ভাঙতে এক মুহূর্ত। ওদের সম্পর্কটা এতটা পোক্ত হয়নি, আর তার মধ্যে বারবার একের পর এক ঝড় এসে যাচ্ছে। এই ঝড়েতে ওদের সম্পর্কটা ভেঙে তছনছ না হয়ে যায়। প্রত্যেকটা মানুষের না সহ্যের একটা সীমা থাকে। এই কথাগুলোই তো আমাকে আর পারমিতাকে বারবার নতুন প্রশ্নের মুখে ফেলছে। যতই সবকিছু সলভ করে ফেলার চেষ্টা করি, ততই যেন সব কেটে যাচ্ছে। আমার মেয়ে আবার আমাকে ভুল বুঝলো। বাবা, তুই যে দাম্পত্য জীবন নিয়ে এত বড় বড় কথা বলছিস, তা তোর বিয়েটা টিকলো না কেন রে? ছোট, এখানে সৃজা দিদি ভাই আছে। কথা বলতে বলতে কোথায় থামতে হয় সেটা তুই আজও ভুলে গেলি? কি করে রে? এই কথাটা কি করে বললি? এই কথাটা বলতে তোর মুখে একটু আটকালো না? দিদি, আমি শুভ্রা, অপূর্ব বা মিষ্টি, অনির থেকে আলাদা কিন্তু কাউকেই দেখি না। কিন্তু ও আমাকে এত কথা শোনালো, এত। আমি খারাপ না? আমি মা, আমি এই কথাগুলো বলতে চাইনি। অনেক জ্বালা থেকে আমি আজকে মুখটা খুলেছি। ওদের সম্পর্কটা আমি স্পষ্ট ভেঙে যেতে দেখছি। খুব ভয় করছে আমার। মা, ভুল বোঝাবুঝি আর মানসিক দূরত্ব একটা সম্পর্ককে কিভাবে নষ্ট করতে পারে সেটা আমার। শুভ্রা, তুই আর মা যদি একটু বাইরে যাস তাহলে আমি সৃজার সাথে একটু কথা বলতে পারি।
সৃজা, তুমি আমার উপরে রাগ করেছো? তুমি আর গুঞ্জা কষ্ট পেলে আমার মনের ভিতরে কি হয় সেটা হয়তো আমি কোনোদিনই তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না সৃজা। তোমার আমার উপরে রাগের কারণটা কি সেটা তুমি আমাকে বলো, আমি তোমার মুখ থেকে শুনতে চাই।